আমার জন্মদিনের দিন সকাল থেকে কি খেলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। সকালে জলখাবারের মেনুতে ছিল লুচি ছোলার ডাল। বাট সকালে তাড়াতাড়ি ওঠা হয়নি আর চান করতেও দেরি হয়ে গেছিল, তাই সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। আর তারপরে অভি সুইগি থেকে অর্ডার করেছিল এই কেকটা। কেক হাউসের কেক আমার এমনিই ভালো লাগে, তবে রসমালাইটা একটু বেশিই ফেভারিট। আর আজকের কেকটা সত্যিই দুর্দান্ত ছিল। আমাদের বাড়িতে আবার আমরা দুপুরে কেক কেটে ফেলি, কারণ রাত্রের জন্য অপেক্ষা করতে সত্যি ভালো লাগে না। আর এমনিও কোনো বন্ধুকে তো ইনভাইট করাই হয়নি, এই কটা বাড়ির লোক মিলেই সেলিব্রেট করা হয়। ছোটবেলায় বন্ধুদের সাথে ঘোরাঘুরি মাতামাতি অনেকটাই করেছি, তাই বড় হয়ে এখন আর ভালোই লাগে না সেইভাবে জন্মদিন সেলিব্রেট করতে। তবে আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে বাড়িতে খাওয়া-দাওয়া করাটা। আর বাঙালি বাড়িতে জন্মদিন মানে হাজার রকমের রান্নাবান্না। আজকের মেনুতে ছিল ভাজাভুজি, পমফ্লেটের ঝাল, তার সাথে ডাল, ফুলকপির রোস্ট আর মাটন কষা। শীতকালে যেকোনো অনুষ্ঠানে ফুলকপিটা একটা আলাদাই জায়গা করে রাখে, তাই না? আর তার সাথে গুড়ের পায়েসও হয়। কিন্তু এইবারে আর গুড়ের পায়েসটা করা হয়নি। তবে পায়েসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর বাঙালি বাড়ির নিয়ম তো জানোই, খেতে বসে ১ম এ সব ভাজাগুলো দিয়ে খেতে হবে। তাই একটু ভাজা দিয়ে ১ম এই খেয়ে নিলাম। সত্যি কথা বলতে আমার ভাজাভুজির মধ্যে শুধু পটল ভাজাটাই বেশি ভালো লাগে। আর তার সাথে মাছ ভাজাটা অল টাইম ফেভারিট। আর মায়ের হাতের ভেজিটেবল পোলাওয়ের সাথে এই কষা মাটনের কম্বিনেশনটা সত্যি কোথাও গেলে পাবে না। আর তার সাথে পমফ্লেট মাছের ঝাল। সত্যি কথা বলতে মাছটা একটু বেশিই ঝাল হয়ে গেছে। তাই একটু পায়েস খেয়ে নিলাম। আর এরপরে চলো তোমাদের সাথে আমি আমার পাওয়া গিফটগুলো শেয়ার। তারপরে এই চুড়িগুলো, আর এখানে একটা আছে ব্রেসলেট, আর একটা কানের কোথায় পড়ে গেল, এই তো এই দুটো কানের, এগুলো পার্লের। আর এই ব্রেসলেটটা, আর এখানে আরেকটা আছে, এটা আমি এখনো খুলিনি, পরে খুলবো। আর এখানে বাবা দিয়েছে টাকা, আর মা কিছু দেয়নি। ঠিক আছে। সন্ধ্যের জলখাবারে বাবা নিয়ে এসেছিল পাপড়ি চাট। পাপড়ি চাটটা আবার মা একটু বেশিই ভালো খায়। তাই ওখান থেকে ১-২টো খেয়ে আমি চলে গেলাম আমার জন্যে আনা চিকেনের কাবাবটা খেতে। আমাদের বাড়ির না কোনো মানুষই বাইরের বানানো চিকেন খেতে একবারেই পছন্দ করে না। কিন্তু আমি পুরোপুরি উল্টো। হ্যাঁ, আমার আবার ভিতর হোক বা বাইরে, মানে বাড়ির খাবার হোক বা বাইরের খাবার, আমার সবটাই পছন্দ। তাই একটার পর একটা চিকেন কাবাব খেয়ে নিজের রাত্রের ডিনারের মেনুটাকে স্কিপ করতে হলো। হ্যাঁ, রাত্রেবেলায় মাকে বলেছিলাম আলুর পরোটা খাবো। কিন্তু এতগুলো কাবাব খাওয়ার পরে পেটে আর একটুও জায়গা থাকেনি। আর শেষমেশ সন্ধ্যেবেলা ৮টার সময় ডেলিভারি হলো এই ব্যাগটার। হ্যাঁ, এই ব্যাগটার জন্য আমি অনেকদিন থেকে ওয়েট করছিলাম। এই ব্যাগটা আমাকে কে দিয়েছে